আজকে আমরা বাইরে ইফতারি করবো আমি আর বেলাল ভাই। কত করে বলে? 80 টাকা তো অনেক বেশি। খিরয় 80 টাকা, শসা 80 টাকা কেজি কেমন হয়? একটু 60 টাকা করে রাখেন। কি একদম দেন 2 পিস লন। এই 70 করে ধরো, 2 পিস দাও। এই দুটো নেব, 2 পিস শসা নেবো আজকে, যে কোনো দোকানে বসে ইফতারি করে নেবো। এই ছোট দুটো নেব। হ্যাঁ নেন, ছোট দুটোই নেন। এই 70 করে ধরো, দুটো দাও। বাজারে তো 40 টাকা, এত দাম কে ভাই? কত? আচ্ছা কত হয়েছে? 15 টাকা আমি দিব। দেন, আমি আর পকেটটা বের করলাম না। ও বেলাল ভাই, আজকে জার্সিটা তো সেই লাগতেছে ভাই, একটু দূরে দাঁড়ান তো। আরে অস্থির অস্থির। চলেন উঠেন, সময় নাই। আজকে আমরা বাইরে ইফতারি করব, তো চলেন আপনাদেরকে দেখাই। আপনার ফোন নিলে ভয় করে ভাই, গাড়ি ফোন তো। চলেন দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, ভাই তোমার এখানে ইফতারি করা যাবে? চমলক্ষ নাকি? পুরা চমলক্ষ। সেই লাগতেছে না? গাছগুলো দেখা যায়। ও বাবা, সেই দেখা যায়, খালি দেখা যায় না, সেই দেখা। বন্ধুরা, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। আজকে আমরা এই পবিত্র রমজান মাসে ইফতারি করব বাইরে। আমি আর বেলাল ভাই, আমরা ফ্যামিলি থাকা সত্ত্বেও ব্যাচেলর, তাই আমরা বাইরে ইফতারি করব। আমাদের 100 টাকার ভিতরে আজকে ইফতারি হয়ে যাবে, যেখানে অনেক টাকার বিল হওয়ার কথা ছিল ভাবছিলাম। অবশেষে বিল দেওয়ার সময় দেখলাম মাত্র 100 টাকায় আমাদের ইফতারির বিল। তো চলেন আজকে ব্লগটি দেখা যাক, উপভোগ করুন আমাদের আজকের ব্লগটি। আমরা যে কোনো দোকানে আজকে বসে পড়ব, চলেন। আরে খালিশপুর, এটা কি নাম? পুটুর হেসেল। বাহ, অস্থির নাম তো ভাই। বিরিয়ানি লইছি, সাধারণত হয়। ভাই কি কি আছে? আমরা একটু ইফতারি করবো। ছোলা আছে, আর এখানে কি আছে? পেঁয়াজু, মুরগির চপ। তাহলে আমাদেরকে 2টা করে দিয়েন, আর একটু ছোলা দিয়েন। হ্যাঁ, এত সময় আছে এখনো অনেক পর্যাপ্ত। আর কোনো আইটেম নাই না? ডিমের চপও দিয়েন। ডিমের চপ কত করে? সুন্দর প্যাকেটিং করা। ভাই আপনি কি একই অবস্থা? বাইরে ইফতারি করবেন কি ভালো লাগতেছে নাকি? এটা একটা অন্যরকম অনুভূতি নাকি? বাইরে একরকম, ভিতরে একরকম। এখান থেকে আমরা ইফতারি করে চলে যাব হচ্ছে নিউ মার্কেট। কি সুন্দর বেগুনি ভাজতেছে। ভারতে মেয়েরা, হ্যাঁ মুরগি এতটুকু হবে? ছোট তারা। হ্যাঁ, বাইরে ইফতারি হবে আমাদের। সাথে আছে নিমকি, মুড়ি, সব আছে, সব তবে চাই তো সেইভাবে। তবে ওনাদের ছোলাটা আমি সত্যি কথাই বলি, মানে চোখে দেখে মনে হচ্ছে ফ্রেশ একদম। একটা জিনিস যোগ করেন, ছোলার মাইলেজে বেচতেছেন, পেঁয়াজ যাচ্ছে ওর সাথে, খিরাই যাচ্ছে, টমেটো যাচ্ছে, সব কিন্তু। ভাই আমাদের হবে? হ্যাঁ আমাদের হবে। আমরা কিন্তু আগে আসছি, খালি ছোলা আমরা কিন্তু আগে আসছি, এটা হিসাব করে দিয়ে। না না, আমরা কিন্তু এখান থেকেই খাবো, অন্য জায়গাতে আমি আগে আসছি, আমাদের আগে দেন। হবে নাকি? হ্যাঁ হবে, এতটুকু আমাদের। হ্যাঁ হবে। হবে না বেলাল ভাই? তো ভাই এতটুকু নিলে হচ্ছে আপনার? না, 30 টাকা হয়ে গেছে।
বাড়ি যদি হয় তাহলে সমস্যা নেই। তাহলে সমস্যা নেই, আমাদের এতটুকু হবে। আমাদের এটা হবে। আরে আমার কি দেন তাড়াতাড়ি দেন, ইফতারি টাইম হয়ে গেছে। দেন, ওনার দিয়ে দেন, ওনার ছেড়ে দেন, দেরি হয়ে যাচ্ছে না। না ভাইয়ারা তো স্টুডেন্ট মানুষ মনে হচ্ছে, এই জন্য একটু না দেখা তো লাভ নেই, আস্তে আস্তে। এগুলো পলিথিনতে ঢাকা, এটাই তো অনেক ভালো লাগতেছে। চলেন শশা কাটি। না না থাক, ওই ভিতরে যা আছে ধোয়ার ব্যবস্থা আছে, ধুয়ে তারপর কেটে নেন। ছুরি আছে, ওই যে ছুরি দেখি আমি কাটি না। কাটা আছে, আমরা ওরা কিনে নিয়ে আসছিলাম। ও রে না থাক, আমাদের একটা আনাম করে পিস করে খাবো, ফাইরা ছিলা একটু ফারেন। এই যে ছুরিও আছে। দোকানে ইফতারি করতেছি আজকে, সেই একটা অনুভূতি। বেগুনি কত করে বিক্রি করেন ভাইয়া? 5 টাকা। আমি কাটবো না, আপনি কাটবেন? এই ছুরি একটু ধুতে পাবো না। চালু করে দেন। আমাদের যা আছে চলাই হয়ে যাবে। ও আইবার ঠিক আছে, এটা সলভ করব। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, একটা ভালো কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। যাওয়ার সময় একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো। যেহেতু কষ্ট করে একটু ব্লগ বানাই, একটু সাপোর্ট করেন না, অবশ্যই করবেন। আপনাদের কাছে এই আশাটুকু করি। ওনাদের ইফতারি প্রায় শেষ, অনেকে আসতেছে, ফেরত যাচ্ছে, আজান দিবে কিছুক্ষণের মধ্যেই। আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি। এই লোকেশনটি হচ্ছে ওই যে হাতের ডান পাশে সোজা যে মেন রোডটি দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটি হচ্ছে খালিশপুর ক্লিনিকের দিকে চলে গেছে, আর এই হাতের বাঁ দিকে মহসিন কলেজের দিকে চলে গেছে। বেলাল ভাই একদম পারফেক্ট করে শিরোই কেটে ফেললো। যথেষ্ট আছে, আপনারা আমাদের সাথে করলেও না। ওটা কত করে প্যাকেট? দেন দেন, বুইন্দা সমস্যা রোজাদার ব্যক্তি সব ইফতারি নিয়ে বসে, দেখেন। ওরে ভাই ঠিক কইছেন, ক্যাব হারাই গেলে শেষ। টাকা দিয়ে কিনা, হালাল টাকা, হালাল টাকা দিয়ে ক্যাব কিনা ছেন। আমাদের 2টা হচ্ছে ডিম চপ, 2টা পেঁয়াজু, 2টা আলু চপ, 2টা বেগুনি হলে হচ্ছে। গোয়েন্দাও দিছে। আচ্ছা ওনার খাবেন নি, দেন আপনি আমার সাথে খায় নেন, সমস্যা নেই। আরে কারা কারা এরকম বন্ধু কলিগ মিলে বাইরে ইফতারি করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আলু চপ দেন 2টা। না আমার 2টা দেন, আমাদের 2টা হলে হচ্ছে। ছেড়বো? হ্যাঁ ছেড়েন, আমি আপনার হেল্প করি। আচ্ছা তাহলে আপনি করেন। আজকে ভাজা করার ইচ্ছাটা ছিল না, আপনার জন্য করলাম। আর এই দোকানের তেলটা ভালো তো, পরিষ্কার। এত বেশি দিয়েছে ভাই, এগুলো একটু কমায় রাখেন, এত সবগুলো দিন না। পেঁয়াজ দিন না, দিন না। এমন টাইপের সবাই ইফতারি নিতে আসতেছে, যখন শেষ গরম খালি দেন, ওইগুলি ঢালি দেন। আপনি পারবেন নাকি? এই সাইড তো। আচ্ছা আমি নিচ্ছি, হাত দিন, সব হাত দিন। আচ্ছা আমি নিচ্ছি, এটাই ধরে থাক। আগে আপনি রোজার আগে ইয়া করে নেন, আমি রোজার আগে ইয়া করে নিই। আজান দিয়ে দিছে ভাই, আসেন আমাদের সাথে, আপনারা একটু শেয়ার করেন। ভাই রোজা আছেন? আসেন আসেন আসেন। রোজা আছেন? আসেন। লেন লেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু লবণ লাগতো না? আগে দেন, আগে দেখেন। আপনার দেবো দেবো ঠান্ডা পানি অল্প দেন। ও থ্যাংক ইউ ভাই, ঠান্ডা পানি।
না 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 লাগবে না ভাই। এমনি আপনাদেরকে অনেক বিরক্ত করতেছি। একটা পেঁয়াজ দিলেন না মিশাবো খুবই মজা হয়েছে ভাই। একটু না একটু বলি। যাই হোক, আমরা ভাইয়ের এখানে আসলাম ইফতারি করতে। রাস্তার পাশে হঠাৎ আজকে ভাবছিলাম বাইরে ইফতারি করবো, তো এখন ইফতারি করতেছি। নরমাল হলেন এখন খাওয়া শুরু করে দেবো। ইফতারি খাওয়া কিন্তু শেষ। এত মজা হয়েছে, এখন ভাত আছে রাইস আছে সব টাটকা ছিল, আমরা শেষ করে ফেলছি খেয়ে। আলহামদুলিল্লাহ। তেঁতুল না খেজুর তেঁতুল তেঁতুল তেঁতুলের আইস দিয়ে ফেলাইছে হ্যাঁ আইস দিয়ে ফেলছে। দেন অল্প একটু খান, পেট ঠান্ডা থাকবো। দেখি ভাইয়ের পক্ষ থেকে আমরা তেঁতুলের এখানে রাখেন, তেঁতুলের জুস দিল ইফতারি করার পর। আসলে আমরা অনেক না করলাম, তারপরে দিল। এ ভাই এটা চামচ সাথে আইসটা তুলবো, সে মানে না খেলে ভাই আবার রাগ করবে। তো ভাইয়ের দোকানে আপনারা অবশ্যই আসবেন। ভাই তেঁতুলের জুস ভাইয়ের দোকানে আসি, ইফতারি দেখেন খালি খাওয়া দাওয়া শেষ। খুবই ভালো একটা খাবার ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো খাবার ছিল। ইফতারি শেষে তেঁতুলের জুস দিচ্ছে ভাইয়ের পক্ষ থেকে। আর সবাই আসবেন, এখানে লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে ব্লগের পর্যন্ত, আল্লাহ হাফেজ।